জয় গুরু বন্দে পুরুষোত্তম পরমপিতা রাধুন শ্রীচরণে আর শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন সবাই। জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমাদের নজর দোষ লেগে যায়, অনেক সময় এটা কিন্তু লেগে যায়। আমাদের দেখা যাচ্ছে কোনো ছাত্র পড়াশোনায় খুব ভালো, হঠাৎ করে তার পড়াশোনা একটা অমনোযোগ চলে আসলো, রেজাল্ট খারাপ হওয়া শুরু হয়ে গেল, কোনো কিছুতেই সে সাকসেস লাভ করতে পারছে না, কেরিয়ার ক্ষেত্রেও বারবার বাধা সৃষ্টি হচ্ছে, কোনো একটা দোষে পেয়ে বসেছে, হয়তো শরীর স্বাস্থ্য কোনোভাবেই কারো ভালো যাচ্ছে না, একটার পর একটা বাধার সৃষ্টি করেই হচ্ছে, কোনো ডাক্তার দেখিয়ে সে ভালো হচ্ছে না, বাড়ির মধ্যে একটা অশান্তি সব সময় বিরাজ করছে, বাড়িতে কারোর সাথে কারো কোনো প্রেমের সম্পর্ক নেই, ভালোবাসার সম্পর্ক নেই, কেউ কাউকে মনে হয় সহ্য করতে পারছে না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগেই রয়েছে। এইরকম নানা কিছু বিষয়ে আমাদের ভেতরে এই নেগেটিভ ভাবগুলো কিন্তু কাজ করতে থাকে আমাদের পরিবারের মধ্যে। এইগুলোকে কিভাবে দূর করা যায়? আমরা বলে থাকি যে কেউ হয়তো বান মেরেছে, কেউ তুপ করেছে, কেউ কিছু করেছে, তার পরিবর্তে এসব হচ্ছে। নজর দোষ, যেটাকে আমরা বলি যে নজর দোষ পেয়ে গেছে, নজর লেগেছে ওর, তাই আজকে স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, স্বাস্থ্য খারাপ যাচ্ছে, শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাচ্ছে না, ছাত্র ওর নজর লেগে গিয়ে ওর পড়াশোনা খারাপ হচ্ছে, মানে এরকম হতেই থাকে। সেগুলোকে আমরা কিভাবে কাটাবো? ঠাকুর খুব সুন্দরভাবে কিন্তু বলে গেলেন। বা বিপদ আপদ লেগেই রয়েছে, ভাড়া রয়েছে, কিভাবে সব কাটাবো? এক দাদা কাতরভাবে বললেন শ্রী শ্রী ঠাকুরকে, দয়াল, আমার ছেলেটির কঠিন ভাড়া আছে, আপনি যদি দয়া করে রক্ষা করেন তাহলে সে রেহাই পেতে পারেন। জ্যোতিষীরা বলছেন সদ্গুরুর দয়ায় সবই সম্ভব, আমারও সেই বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর বললেন, পরমপিতা দয়া ছাড়া কিছুই হয় না, খুব নাম করা লাগে, আর সস্তৈনীর চরণামৃত রোজ খাওয়ানো ভালো, নিষ্ঠা সহকারে সস্তৈনীর নীতিগুলি পালন করতে হয়, আর মন্ত্র পাঠ করে সস্তৈনীর অর্ঘ্য নিবেদনের সময় ফুল ও জল নিবেদন করতে হয়, ওই জলই সস্তৈনীর চরণামৃত। সস্তৈনীর মতো এত পাওয়ারফুল আর কিছু দেখি না। সস্তৈনীর 5টি নীতির যতখানি যে পালন করে চলে, তার শক্তিও হবে ততখানি। দুনিয়ায় সব কিছু এর মধ্যে রয়ে গেছে, যে যতখানি পালন করবে সে ততটা বুঝবে। সস্তৈনী পরম পিতার দান, এত পরিষ্কার করে আগে কোথাও দেওয়া ছিল না। বিধিগুলি একত্রে মালাকারে গেঁথে পরম পিতা এবার আমাদের সবার সামনে রক্ষা কবচ হিসেবে উপহার দিয়েছেন। অনেকে ভালো করে করে না, তাই এর মহিমাও উপলব্ধি করতে পারে না। এটা আলোচনা প্রসঙ্গের 10ম খণ্ডে রয়েছে। তাহলে ঠাকুর একজনকে বললেন যে তার ভাড়া রয়েছে, বিপদ রয়েছে, সস্তৈনীর চরণামৃত তাকে খেতে বললেন। যে সস্তৈনীর মন্ত্রটা পাঠ করে যখন ফুল আর জল, যখন সস্তৈনীর অর্ঘ্যটা নিবেদন করা হবে, তখন তার সাথেই একই সাথে ফুল এবং জলটাকে নিয়ে মন্ত্রটা পাঠ করে ঠাকুরকে নিবেদন করা, ওই যে জলটা নিবেদন হলো সেটাই সস্তৈনীর চরণামৃত। যারা সস্তৈনীর 5টি নীতিকে যে যতটা সুন্দর করে পালন করবে, তার ভেতরে শক্তিটাও কিন্তু ততটাই বেশি থাকবে, সেই জলের কাজও কিন্তু তার ততটাই দেবে। এখন আমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে আমি তো সস্তৈনী নেইনি, যারা সস্তৈনী নেননি তারা কি করবেন? ওই যে বীজ নামটা যখন ইষ্টভীতি নিবেদন করা হয়ে গেলে ওই বীজ নামটা দিয়ে এরকম জল এবং ফুল নিয়ে বীজ নামটা পাঠ করে ঠাকুরকে নিবেদন করবেন। ওই নিবেদনের মধ্য দিয়ে ওই জলটাই কিন্তু চরণামৃত হয়ে যাবে, সেটা খাওয়ালেও হবে। আরেক দাদা, পাকুড় থেকে এসেছেন এক দাদা, তার বিশ্বাস তার আত্মীয় স্বজনরা তাকে বান মেরে ঝাড়ফুঁক করে তাকে দুর্বল করে মেরে ফেলতে চাইছে, এর কোনো সমাধান আছে কিনা? দেখুন, এই যে তাকে বান মেরে বা ঝাড়ফুঁক করে
তাকে দুর্বল করে ফেলতে চাইছে, এর কোনো সমাধান আছে কি না। এই ঘটনাটাই কিন্তু ঘটে যায় আমাদের নানানভাবে। কারো কোনো ছাত্রের পড়াশোনার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, নানা দিক থেকে আমরা এইভাবে দুর্বল হয়ে পড়ি। সব দিক থেকে কোনো কিছুই জীবনের সফলতা আসে না। তখন কি করলে, ঠাকুরের এই বলা করাটা করলে আমরা রেহাই পাবো। ঠাকুর বললেন, সকালবেলায় হাতে জল নিয়ে নাম করে খাস, তাহলে সারাদিন আর খারাপ করতে পারবে না। বরং যারা করতে আসবে তাদেরই খারাপ হবে। রোজ সকালে করবে আর ঠিক মতো নাম করবে। এবং দাদাটিকে ঠাকুর এটাও বললেন, ওসব কাউকে কিন্তু বলবেও না, এটা যে করছো এটা আবার কাউকে বলতেও যেও না। তাহলে ঠাকুর এখানে সুন্দর করে বলে দিলেন যে সকালবেলায় হাতে জল নিয়ে, যেমন আমাকে পূজনীয়া মা স্বপ্ন দেখিয়েছিলেন আমার দীক্ষার পরই, তখন আমি সে জিনিসটাকে বুঝিনি যে এটা চরণামৃত হয়ে যাচ্ছে। যেরকম আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে ইষ্টভীতির পর হাতের তালুতে জল নিয়ে আমাকে নাম করে প্রণাম করে সেই জলটাকে পান করতে বলেছিলেন। তখন সেই সময়টায় আমি খুব অসুস্থ ছিলাম। সেই মুহূর্তেই কিন্তু পূজনীয়া মা আমাকে স্বপ্নে এটা দেখিয়েছিলেন, কিন্তু তখন আমি পড়েছিলাম, কিন্তু এর মাহাত্ম্যটা বুঝিনি যে কী কারণে। আজ এসব যখন পড়ছি, ঠাকুরের বই পুস্তক দেখছি, ঠাকুরের বিধান আর আমাকে স্বপ্নে, তাহলে এই যে ঠাকুর পরিবারকে আমরা অনেক সময় ভাবি ওনারা সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষ হলে পূজনীয়া মা আমাকে ঠাকুরের এই বিধানটা আমার জানা ছিল না, সেই অজানা জিনিস আমি স্বপ্নে পেলাম। ঠাকুরের পূজনীয়া মা আমাকে সেটা স্বপ্নে দেখিয়ে দিলেন, এবং পরে যখন পড়ছি দেখছি ঠাকুরের বলাইতু। আর এই জল যেটা চরণামৃত করে খাওয়া, এই চরণামৃত করে খাওয়াটা যদি আমরা রোজ খাই, যে যাই আমাকে করুক না কেন, যতই নজর দোষ আমাদের লাগুক না কেন, কেউ আমার কোনো ক্ষতি করতে পারে না, সারা দিন আমার ভালো কাটবে। বরং ঠাকুর বললেন, যে করতে আসবে তারই উল্টো খারাপ হবে, বরঞ্চ তারই খারাপ হবে, আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তার, যে করতে আসবে তারই ক্ষতি হবে। আর ঠাকুরের তো বলাই আছে, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমি অপরের জন্য যদি ভালো ভাবি, আমার ভালো হবে। অপরের জন্য যদি আমি খারাপ ভাবি, তবে সেটা ফেরত আমার কাছেই আসবে, সে খারাপটা আমারই হবে। তাই আমরা কারো কোনো ক্ষতি চাইব না, কারো কোনো খারাপ হোক এটাও চাইব না, কারো খারাপ দেখলে ঠাকুরের কাছে তার জন্য মঙ্গল প্রার্থনা করব। এর মধ্য দিয়েই কিন্তু আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আর যদি কারো মনে হলেও করবেন, কিছু না হলেও রোজ আমাদের এটা করণীয়। এটা করলে আমরা ভালো থাকবো, সব দিক থেকে একটা গণ্ডির মধ্যে আমরা আবদ্ধ থাকবো। এটাকে অনেক সময় আমরা গা বাঁধারও কাজ করে। তাই এইভাবে চলুন, সন্তানদের এটা শিখিয়ে দিন, তারা যেন রোজ এটা করে, নিজেরাও করুন, সবাইকে করতে বলুন, যাতে সবাই ভালো থাকে। সবার মঙ্গল প্রার্থনা করি আমার প্রিয় পরমেশ্বর।